4 কোটি ইউথ ভোটার আছে। আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ, দে ওয়ান্টস এ চেঞ্জ, অ্যান্ড দ্যাটস এ বিগার পজিটিভ চেঞ্জ ইন কোয়ালিটি। আগামীতে যারাই নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসনে, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্যই বারবার জুলাই ফিরে আসবে। এবং আমি আমার দলের পক্ষ থেকে স্পষ্টভাবে আমরা 4টা কমিটমেন্ট করতে চাই। প্রথম, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নেই। চ্যালেঞ্জ যতই বড় হোক, যতই ছোট হোক, যতই দূর থেকে হোক, যতই কাছে থেকে হোক। নাম্বার 2, আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে ওয়াদাবদ্ধ। নাম্বার 3, একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। এই পার্টিসিপেটরি অর্থ হচ্ছে জনগণের বিপুল পার্টিসিপেশন, ভোটারদের পার্টিসিপেশন। সেই জন্য যে এনভায়রনমেন্ট সেটি। 4, করাপশন ফ্রি বাংলাদেশ, করাপশন জিরো টলারেন্স। আমরা অতীতে কিছুটা প্রমাণ করতে পেরেছিলাম, যতটুকু আমরা দায়িত্বের সুযোগ পেয়েছিলাম। ইনশাআল্লাহ আপনার যদি আল্লাহর ইচ্ছা যদি আমরা সুযোগ পাই, এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ জেহাদ চলবে। 5 নাম্বার, একটি কল্যাণ রাষ্ট্র এদেশের মানুষের জন্য। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত সততা, সাম্য, মর্যাদা, সমঅধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং দূরবেশী সকলের কাছে একই রকম হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে সমমর্যাদা, নারী, পুরুষ, মেজরিটি, মাইনরিটি, সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবেন। দল, মত, বিশ্বাস, রিলিজিয়ন, এখানে কোনো বৈষম্য থাকবে না। এটাই আমাদের আদর্শ এবং নীতি। পরিশেষে যেই কথাটি বলতে চাই, প্রবাসীদের যে অবদান সেটি রিপিট করতে চাই না, এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য। প্রবাসীদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে। ভোটের ব্যাপারে যেটা হয়েছে, আমি যারা সাজেশন দিয়েছেন, ভোটার তো তারাই হবে যেটা প্রমাণ করা দরকার যেটা বাংলাদেশের মানুষ। সেটা দিয়ে একটা কাগজ দিয়েও যদি হয় যে উনি বাংলাদেশের মানুষ, তাকেই সে লিগেল ভিত্তি দিতে হবে। কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না, প্রয়োজন নেই আমাদের। এখন লিগেল ভিত্তি লাগবে কিনা, ইয়েস, ওইটাকেই লিগেল ভিত্তি হিসাবে ইনক্লুড করার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই। দলীয় গভর্নমেন্ট আসলে নানা হিসাব নিকাশ হইতে পারে, হওয়া উচিত নয়। এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে, যত উদ্যোগ আছে, সবটাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে, সুচারুভাবে, পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।